আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থার্ড সেমিস্টারের যে অ্যাডমিশন হবে, তোমাদের যে থার্ড সেমিস্টার অর্থাৎ সিসিএফ যে সিলেবাস বা কারিকুলামটা রয়েছে, সেই সিসিএফ এর তৃতীয় সেমিস্টারের জন্য বা থার্ড সেমিস্টারের জন্য সিলেবাস কি কি রয়েছে, অনার্স বা মেজরের জন্য কি কি টপিক পেপার পড়তে হবে বা কত নাম্বারের পেপার থাকবে, অনার্সে কত থাকবে বা তাদের অনার্সের যে মাইনর পেপারগুলো থাকবে সেখানে কি থাকবে, আইডিসি পেপার কত, কম্পালসারি পেপার কত থাকবে, বা যারা মাইনর হিসাবে বা পাশের স্টুডেন্ট থাকবে জেনারেল পাস হিসাবে তাদের কত নম্বরের পেপার পড়তে হবে বা কত নম্বরের টোটাল প্রশ্ন থাকবে বা সিলেবাস থাকবে, এ টু জেড আজকের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব যারা অনার্সে থাকবে তাদের কি কি পেপার পড়তে হবে বা কোন কোন বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনার্স বা মেজর, তোমরা যেমন হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়েছিলে, সেখানে তোমাদের ছিল 7টা পেপার। 7টা পেপারে তোমরা পড়েছিলে টোটাল 525 নম্বর। এখানেও ঠিক তোমাদের 525 নম্বর থাকবে। আমি তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ট্রাকচারটা দেখে নাও। তোমাদের এখানে থাকবে 525 নম্বর, সেম একই থাকবে, এখানেও 525 নম্বর থাকবে। তার মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারে থাকবে যে তোমাদের যে ডিএসসি সিসি পেপার থাকবে বা ডিএসসি পেপার যেটা হবে অনার্স বা মেজরদের জন্য হবে। ডিএসসি পেপারের দুটো পেপার হবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে একটা করে পেপার পড়েছিলে, এখানে তোমাদের পড়তে হবে দুটো পেপার থাকবে। দুটো পেপারে মানে 100 নম্বর থাকবে। যেমন আগের বারে ছিল তোমাদের থিওরিতে 75 নম্বর ছিল আর 25 নম্বরের প্রজেক্ট ছিল বা প্র্যাকটিক্যাল ছিল, সেই হিসাবে এখানেও থাকবে। তারপরে তোমাদের যারা অনার্স থাকবে তাদের পড়তে হবে হচ্ছে এসিজি পেপার, একটা আগের বারের মতো, আগের দুটো সেমিস্টারের মতো অনার্সে এখানেও থাকবে একটা এসিজি পেপার। এসিজি পেপারে টোটাল 100 নাম্বার থাকবে। তাই অর্থাৎ যারা মেজরে পড়ছো, তোমাদের মেজর সাবজেক্টের যে অনার্স সাবজেক্ট, প্রত্যেকের যে যে সাবজেক্ট অনার্স রয়েছে সেই অনার্স সাবজেক্টে তোমাদের 200 সিসি পেপার, 100 হচ্ছে এসিসি পেপার, টোটাল 300 নম্বরের হচ্ছে পেপার থাকবে। অনার্স পেপার, শুধু অনার্স পেপার থাকবে 300 নম্বরের। এখানে তোমাদের কম্পালসারি পেপার বাদ যাবে। কম্পালসারি যেটা হচ্ছে পরিবেশ এবং সিভিক ছিল, আর এই দুটো পেপার বাদ যাবে এখানে গিয়ে। তোমাদের তার পরিবর্তে 100 নম্বর অনার্স পেপার যুক্ত হবে। তারপরে বাকিগুলো সব প্রায় একই থাকবে। এবার তোমাদের যেটা পড়তে হবে যারা অনার্সে, তারা মাইনর 2 পেপারটা পড়বে। এতদিন তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 পেপারটা পড়ে এসেছিলে, এবার তোমরা পড়বে মাইনর 2 পেপার। মাইনর 2 পেপারটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। তাহলে তোমরা এবার পড়বে মাইনর 2। তোমরা তোমাদের যে অ্যাডমিশনের হার্ড কপিটা রয়েছে, হার্ড কপিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মাইনর 2 পেপার কি রয়েছে। প্রত্যেকেই তোমরা জানো তোমাদের মাইনর 2 পেপার কি রয়েছে, সেই মাইনর 2 পেপারটা তোমরা এখানে পড়বে। আর এছাড়া তোমাদের পড়তে হবে যেমন আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের দুটো সেমিস্টারে আইডিসি পেপার ছিল, থার্ড সেমিস্টারেও তোমাদের আইডিসি পেপার থাকবে। থার্ড সেমিস্টারের লাস্ট হচ্ছে এই আইডিসি পেপার। থার্ড সেমিস্টারে তোমরা হচ্ছে 75 নম্বরের আইডিসি পেপার পড়বে। এছাড়া তোমাদের পড়তে হবে যেটা একটা এইসি পেপার, কম্পালসারি পেপার থাকবে 50 নম্বরের। এখানে তোমাদের 50 নম্বর, যেমন হচ্ছে তোমরা আগের সেমিস্টারে ইংলিশ পড়েছিলে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ইংলিশ, এখানে তোমাদের পড়তে হবে বাংলাটা, কম্পালসারি বাংলা থাকবে। এই হচ্ছে তোমাদের যারা অনার্স সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের অনার্স, প্রত্যেকের চেয়ে এই সিলেবাস তোমাদের ফলো করতে হবে। সেখানে আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের যে থাকবে টোটাল থাকবে 525 নম্বর, তার মধ্যে থাকবে অনার্স পেপারের জন্য 300 নম্বর, অনার্স পেপারে সিসি পেপার বা ডিএসসি পেপার যেটা বা কোর পেপার যেটা থাকবে, কোর পেপার হচ্ছে 200 নম্বর, দুটো পেপার 200 নম্বর। এসিসি পেপারে 100 নম্বর থাকবে। এই 300 নম্বর অনার্স পেপার পড়তে হবে। তার সাথে পড়তে হবে মাইনর 2 পেপারটা, যেটা মাইনর 2 আছে তোমাদের 100 নম্বরে মাইনর 2, টোটাল 400 হলো। আর হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে 75 নম্বরের হচ্ছে তোমাদের পড়তে হবে আইডিসি পেপার, আর 50 নম্বর তোমাদের পড়তে হবে কম্পালসারি পেপার। এই হচ্ছে তোমাদের যারা আছে অনার্সে থাকছো বা মেজর কোর্স, তাদের হচ্ছে যে 525 নম্বর টোটাল যেটা নম্বর সেটাই। অর্থাৎ পেপার হিসাবে তোমাদের থাকবে তিনটি, তোমাদের দুটো অনার্স পেপার, একটা এসিসি পেপার, তিনটে মাইনর পেপার, একটা, 4টে,
আইডিসি পেপার একটা আর কম্পাসে একটা, টোটাল হচ্ছে 6টা পেপার তোমাদের পড়তে হবে এখানে। এই হচ্ছে তোমাদের অনার্স পেপারের যে বিষয়বস্তু গেল সেই অনার্সে। এবার আমি আলোচনা করব তোমাদের যারা মাইনর যারা রয়েছে, যে কোনো যারা হচ্ছে কোনো সাবজেক্টের অনার্স নেই তোমাদের, এমন স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের যে মাইনর পেপারগুলো থাকবে সেই মাইনর পেপারের আমি সিলেবাসটা তোমাদের স্ক্রিনে দিচ্ছি, দেখে নাও। মাইনর পেপার মাইনর কোর্সে যারা পড়ছো তাদের জন্য, বা অর্থাৎ হচ্ছে যারা পাশে টোটাল পাশে এমডিসি যাদের হচ্ছে সিলেবাস রয়েছে, এমডিসি কোর্সের সিলেবাস দেখো, তোমাদের পড়তে হবে সেম একই 525 নম্বর তোমাদেরও পড়তে হবে। এখানে তোমাদের যেটা থাকবে, তোমাদের হবে CC1 এবং CC2। CC1 এবং CC2-তে 100 করে পড়তে হবে। CC1 পেপারে তোমাদের 100 পড়তে হবে, এবং CC2 পেপার যেটা থাকবে, CC2 পেপারে 100 নম্বর পড়তে হবে। অর্থাৎ হচ্ছে তোমাদের যেমন ছিল 75 নম্বর হচ্ছে থিওরি, আর হচ্ছে 25 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল যে ব্যাপার রয়েছে সেটা হবে। এর সাথে তোমাদের পড়তে হবে এসিসি পেপার। এসিসি পেপারের 100 নম্বর, এসিসি পেপার 100 নম্বর। অর্থাৎ এখানে তোমাদের অনার্সে অনার্স বলছি, তোমাদের যে মাইনর পেপারগুলো থাকবে সেই মাইনর পেপারের টোটাল হচ্ছে 300 নম্বর থাকবে। মানে CC1, CC2 আর এসিসি, যেমন তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছিলে সেই রকম একই বিষয়। তার সাথে তোমাদের যুক্ত হবে যেটা, সেটা হচ্ছে মাইনর পেপারটা, যেটা তোমরা আগে পড়োনি। মাইনর পেপারটা এই থার্ড সেমিস্টার থেকে তোমাদের সেই মাইনর পেপারের 100 নম্বর যুক্ত হবে। 100 নম্বরের মাইনর পেপারটা তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের পড়তে লাগবে যেটা, যে তোমাদের যে আইডিসি পেপার রয়েছে, আইডিসি বা এমডিসি পেপার রয়েছে, এই আইডিসি বা এমডিসি পেপারে তোমাদের 75 নম্বর থাকবে, যেটা আগে তোমরা পড়েছো। আর এইসি পেপার থাকবে, এইসি পেপার হচ্ছে 25 নম্বর। টোটাল এই হচ্ছে তোমাদের 525 নম্বর। টোটাল এই নম্বরগুলো তোমাদের আগে যেমন পড়েছিলে সেই হিসাবে তোমাদের এখানেও পড়তে হবে। টোটাল 525 নম্বর। এই ছিল আজকের টপিক। এবার আমি তোমাদের যাদের যাদের পল সায়েন্স অনার্স কিংবা পল সায়েন্স পাস রয়েছে, তোমাদের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সিলেবাসটা সম্পর্কে, ডিটেলস সিলেবাস যেটা রয়েছে, কোন কোন টপিক পড়তে হবে, কী পড়তে হবে, তার সম্পর্কে একটা নেক্সট ভিডিও আসছে। সেই ভিডিওটা দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।